ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি ট্রেডিশনাল মোরগ পোলাও। আমরা বিভিন্ন অকেশনে মোরগ পোলাও রান্না করে থাকি, তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ট্রেডিশনাল মোরগ পোলাও রান্না করা যায়। আমি এই রেসিপিটি বাবুর্চিদের স্টাইলে করার চেষ্টা করেছি, তবে ঘি বাবুর্চিদের থেকে একটু কমই দিয়েছি, কারণ আজকাল অনেকেই ঘিটা অ্যাভয়েড করেন। ভিউয়ার্স, মোরগ পোলাও তৈরির জন্য আমি নিয়েছি 800 গ্রাম চিনি গুঁড়া চাল, যা মেজারমেন্ট কাপের 3.5 কাপ পরিমাণ হবে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, পোস্তদানা বাটা 2 টেবিল চামচ, বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ, টক দই হাফ কাপ, তেল কোয়ার্টার কাপ, ঘি 2 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ হালকা গরম দুধ ও 1 চা চামচ গোলাপ জলে 1 চিমটি স্যাফরন ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 6-7টি আলু বুখারা, 10-12টি কিশমিশ, 7-8টি কাঠবাদাম, এলাচ 4 টুকরা, দারচিনি বড় 2 টুকরা, তেজপাতা 2টি আর লবণ স্বাদ মতো। আমি যে বিরিয়ানি মশলাটা নিয়েছি সেটি তৈরির জন্য লাগবে 1 চা চামচ পরিমাণ জয়ত্রী, একটা জয়ফলের কম অর্ধেক, 1টি লবঙ্গ, 10-12টি গোলমরিচ, তেজপাতা 1টি, দারচিনির বড় 1 টুকরা, সবুজ এলাচ 4টি, বড় এলাচ 1টি, শুকনা মরিচ 4টি, শাহি জিরা 1 চা চামচ। এগুলোকে হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। মোরগ নিয়েছি 2টি, মোরগ দুটিকে আমি 8 পিস করে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ লবণ, টক দই, পোস্তদানা বাটা, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা সব কিছু মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে কমপক্ষে 30 মিনিট রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পরে। এখন একটা প্যানে তেলটাকে গরম করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে থাকলে চতুর্দিকের পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোকে হালকা ভেজে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসটাকে 2 মিনিট কষিয়ে দিয়ে দিলাম কোয়ার্টার কাপ পানি। আরো একটু কষিয়ে দিয়ে দিলাম আরো 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা গুঁড়া করে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ ফালি আর 1 চা চামচ পরিমাণ ঘি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে আরো 1 চা চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেব দুধ ও গোলাপ জলে ভিজানো স্যাফরন। স্যাফরন না দিলেও চলে, তবে দিলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় আর টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। সব শেষে দিয়ে দিলাম আলু বুখারা। হয়ে গেল আমার মাংস রান্না। এখন একটা বড় প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব।
চালটাকে আমি 20 মিনিট আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে আরও 1 মিনিট ভেজে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ পানি, কারণ 800 গ্রাম চাল মেজারমেন্ট কাপের 3.5 কাপ হয়, সে হিসেবে লাগবে 6 কাপ পরিমাণ পানি। আর গ্রেভি আছে 1 কাপ পরিমাণ। চালটা ফুটে উঠলে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে চালটা সিদ্ধ হয়ে গেলে গ্রেভি সহ মাংস দিয়ে চালটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমি এখানে 8 পিস মাংসের মধ্যে 5 পিস মিশিয়েছি, বাকি 3 পিস পরে উপরে সাজিয়ে দেব, কারণ মাংস বেশি হলে চালটা গ্রেভির সঙ্গে ভালো করে মেশানো যাবে না। এখন আমি প্যানটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে 5-6টি কাঁচামরিচ ও কিছু কিশমিশ দিয়ে আরো 5 মিনিট ঢেকে দিলাম। হয়ে গেল আমার মোরগ পোলাও। এখন পোলাওর উপরে সাজিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি ও পেঁয়াজ বেরেস্তা আর রেখে দেয়া বাকি 3 পিস মাংস। ভিউয়ার্স, অসম্ভব মজার আমার এই মোরগ পোলাওয়ের রেসিপিটি আপনি যে কোনো অনুষ্ঠানেই তৈরি করতে পারেন। অবশ্যই রেসিপিটি তৈরি করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।